ওয়েলকাম ব্যাক টু ট্রেডিং বার্তা। আমি ওয়াসিম। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে কোনো ধরনের নিউজ আসলে কিভাবে আমরা সেই নিউজের উপরে বেস করে ইন্টারডে ট্রেডিং করব। সে হতে পারে স্টক ট্রেডিং বা অপশন ট্রেডিং, যাই হোক না কেন, কিভাবে আমরা সেই নিউজটাকে ট্র্যাকল করব বা সেই নিউজের উপর ভিত্তি করে আমরা ট্রেড করব। চলুন আলোচনা করি। প্রথমেই বলবো যে রিসেন্ট যে নিউজটা চলছে সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন ট্যারিফ নিয়ে। বিশেষ করে রিসেন্ট যে নিউজটা সেটা হচ্ছে ইন্ডিয়ার উপরে কত পার্সেন্ট ট্যারিফ ডোনাল্ড ট্রাম্প বসাতে চলেছে বা ফাইনাল কতটা পার্সেন্টে হবে সেটা নিয়ে। তো এটা নিয়ে তো আলোচনা থাকবেই, বাট মেনলি আমরা আজকে এটা বোঝার চেষ্টা করব যে যে কোনো ধরনের নিউজ যখন আসবে মার্কেটে তখন সেইটাকে আমরা কিভাবে কাজে লাগাবো। আর এটা বুঝতে গেলে আমাদেরকে কিছু জিনিসের উপরে লক্ষ্য রাখতে হবে। যেমন হঠাৎ করে কোনো একটা নিউজ আসলো, সে যে কোনো নিউজ হতে পারে। সেই নিউজটা সম্পর্কে প্রথমে আমরা ভালোভাবে জানবো। বিশেষ করে যত ভালো সোর্স থেকেই নিউজটা আসুক না কেন, আমরা সেটাকে একবার রিভেরিফাই করব। মানে কোথাও থেকে আপনি একটা জেনেছেন, সে মেবি হতে পারে টিভি চ্যানেল থেকে বা কোনো ওয়েবসাইট থেকে, অ্যাপ থেকে। সেখান থেকে জানার পরে আমরা আরো কোনো একটা জায়গা থেকে কনফার্ম করব যে আদৌ নিউজটা সমস্ত জায়গায় আছে কিনা। কারণ অনেক সময় কিন্তু ফেক নিউজও থাকে। তো দুটো জায়গা থেকে আপনি নিউজটাকে ফাইনাল করলেন যে হ্যাঁ, নিউজটা মেবি সত্যি হতে পারে। মানে আপনাকে এমন নয় যে নিউজটার উপরে অন্ধের মতো বিশ্বাস করে যে কোনো এক সাইডে আমরা ট্রেডে এন্ট্রি করে আমরা ওয়েট করে যাব নিউজটার ফায়দা নেওয়ার জন্য। সেই রকম কিন্তু আমরা করব না। তাহলে কি করব? নিউজটা প্রথমেই পাওয়ার পরে আপনাকে দেখতে হবে নিউজটা কতটা সত্যি, যেটা সম্পর্কে আগেই বললাম যে রিভেরিফাই করতে হবে। সেটা করার পরে আপনাকে দেখতে হবে সেই নিউজটার ইম্প্যাক্ট কিরকম হতে পারে। মানে স্টক মার্কেটের ক্ষেত্রে নিউজটা পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে, সেই জিনিসটা আপনাকে ফাইনাল করতে হবে। বাট এমন নয় যে আপনার যেটা আপনি ফাইনাল করলেন সেটাই হবে। মোটামুটি একটা ডিসিশন নিতে হবে যে মার্কেটের উপরে কিরকম ইম্প্যাক্ট করতে পারে। কিন্তু নিউজ বলুন আর যাই বলুন, স্টক মার্কেটে কিন্তু কোনো কিছুই 100% শিওরিটি বা গ্যারান্টেড এইরকম হয় না। সেই কারণে আমাদেরকে মোটামুটি একটা প্রেডিকশন তো রাখতেই হবে, এবং মার্কেটে যা ঘটবে, মানে নিউজ তো আছে ঠিক আছে, বাট তারপরে কিরকম প্রাইস অ্যাকশন তৈরি হচ্ছে, বা অনেক সময় দেখবেন নিউজ আসার ফলে হঠাৎ করে হিউজ একটা গ্যাপ আপ বা গ্যাপ ডাউন খুলে সারাদিন মার্কেট সাইডওয়েজ হয়ে যায়। সেই রকম হলে কি করবেন? একদম ট্রেড অ্যাভয়েড করবেন, বা আপনি অপশন সেলিং করলে সেলিং পজিশন ক্রিয়েট করতে পারেন। তাতে আপনার এই যে সাইডওয়েজ মার্কেটটা হবে সেখানে অপশন ট্রেডিং এ আপনি তার প্রিমিয়ামটা আর্ন করতে পারবেন যদি অপশন সেলিং করেন। আদারওয়াইজ অপশন বাইং সেই ক্ষেত্রে অ্যাভয়েড করতে হবে যখন সাইডওয়েজ হবে। তো এটা থেকে আমরা কি বোঝার চেষ্টা করলাম যে নিউজ যাই থাকুক না কেন, নিউজটা সম্পর্কে আমরা ধারণা রাখবো এবং একটা আইডিয়া করব যে নিউজটা পজিটিভ হতে পারে নাকি নেগেটিভ ইম্প্যাক্ট করতে পারে মার্কেটে। তবে এখানে আরো একটা জিনিস বলবো, যে কোনো নেগেটিভ নিউজ কিন্তু খুব কুইক ইম্প্যাক্ট করে। এবার যে কোনো একটা আপনি ট্রেন্ড ডিসাইড করলেন, যেমন রিসেন্ট যে নিউজটা, যে ট্রাম্পের ট্যারিফ নিউজটা কি ছিল, যে 25% ট্যারিফ লাগু করা হবে ইন্ডিয়ার জন্য, এবং তারপর পরে আবার নেক্সট নিউজ কি হয়েছে, পেনাল্টি হিসাবে টোটালে 50% ট্যারিফ অ্যাপ্লাই করা হবে, এইরকম নিউজ। তো এটা যথেষ্ট নেগেটিভ একটা নিউজ ইন্ডিয়ার জন্য। তো মার্কেটে নেগেটিভ একটা ইম্প্যাক্ট করতে পারে। তার মানে কি আমরা 100% শিওর যে এটা নেগেটিভ ইম্প্যাক্ট করবেই এইরকম কিন্তু কখনো বলাই যাবে না। তার জন্য আমাদেরকে কিভাবে ট্রেড করতে হবে, যেহেতু কোনো শিওরিটি নেই বাট প্রবাবিলিটি আছে, মানে চান্স আছে, সেই ক্ষেত্রে আমরা কি করব, বিভিন্ন রকমের লেভেল আমরা চার্টে মার্ক করব। যদি আমরা অপশন ট্রেডিং করি তাহলে অপশনের চার্টে যে ইন্ডেক্সে আমরা ট্রেড করব সেই চার্টে বিভিন্ন লেভেল আমরা মার্ক করব। তাতে কি হবে, আমরা প্রিপেয়ার থাকবো যে মার্কেট সাপোজ আমি এই লেভেলটা এরকম 2-3টে লেভেল মার্ক করলাম, সেই লেভেলের কাছে মার্কেট যখন ট্রেড করবে
কি প্রাইস অ্যাকশন তৈরি হবে তার উপরে ভিত্তি করে নিউজের সঙ্গে ম্যাচিং করিয়ে আমরা এন্ট্রি এক্সিট করতে পারি। তো এই গেল হচ্ছে অপশন ট্রেডিং এর জন্য। এবার স্টকের ক্ষেত্রে কি করব? স্টকের ক্ষেত্রেও সেম হবে, আমাদেরকে দেখতে হবে যে ট্যারিফটা যদি অ্যাপ্লাই হয় তাহলে কোন সেক্টরের উপর বেশি ইম্প্যাক্ট পড়বে। সেই সেক্টরের যে সমস্ত স্টকগুলো ভালো মুভমেন্ট দেয় বা নিউজে বেশি রিয়্যাক্ট করে সেই সমস্ত স্টকগুলোকে আমরা বাছাই করব। সেম ভাবে সেই স্টকের বিভিন্ন লেভেল মার্ক করব, সাপোর্ট, রেসিস্টেন্স কোথায় কি আছে। যদি সেই সমস্ত স্টকগুলো এফএনও সেগমেন্ট থেকে বিলংস করে তাহলে সেই স্টকগুলোর অপশন চেন দেখব, কোথায় কি বিল্ড আপ রয়েছে সেটা দেখেও আমরা বিভিন্ন লেভেল মার্ক করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে যে ধরে নিলাম যে মার্কেটে নেগেটিভ ইম্প্যাক্ট করতে শুরু করেছে, তাহলে আমাদের কখন এন্ট্রি করাটা ঠিক হবে? এই ক্ষেত্রে একটা কথা সবসময় আমাদের মাথায় রাখতে হবে, নিউজের ক্ষেত্রে কিন্তু অনেক সময় প্রাইস অ্যাকশন ঠিকঠাক ভাবে তৈরি হয় না। তো যখন এরকম উল্টো পাল্টা টাইপের প্রাইস অ্যাকশন হবে, মানে হাই ভোলাটিলিটি তৈরি হবে, মানে ধরুন মার্কেট প্রথমে নিচে গেল, আবার উপরে গেল, আবার নিচে গেল, এইরকম যদি জিগজ্যাগ হতে থাকে তাহলে আমাদেরকে ট্রেডিং অ্যাভয়েড করতে হবে। তাহলে কিভাবে ট্রেড করব? যখন ধরুন মার্কেট নিউজের ক্ষেত্রে মার্কেট রিয়াকশন করছে, সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এন্ট্রি করা উচিত হবে না। সাপোজ ধরুন মার্কেটের নিউজটা নেগেটিভ, যেমন ট্রাম্পের এই ট্যারিফের কারণে মার্কেটে নেগেটিভ নিউজ ইম্প্যাক্ট করছে এবং করতে শুরু করেছে বা আগামী দিনেও করবে। কেন করবে? কারণ এই নিউজের ক্ষেত্রে মার্কেটে কিন্তু একটা আনসার্টেনিটি, মানে আদৌ কি মার্কেট এখানে সাস্টেন করতে পারবে। যারা ধরুন ভালো বাই করতে চায়, সে ইনস্টিটিউশনাল হোক বা যাই হোক, যখনই দেখবে তারা যে মার্কেটে আনসার্টেনিটি, তো তারা বাইংটাকে পজ করবে বা হিউজ বাইং যেখানে করা আছে সেগুলো সেল করে তাদের পজিশনটা সিকিউর করতে চাইবে। তো বিভিন্ন রকম হতে পারে। তো আমরা ট্রেডটা কিভাবে করব? আমরা প্রাইস অ্যাকশন তৈরির জন্য ওয়েট করব। যখন দেখব যে হ্যাঁ মার্কেট ফল করছে, ফল করার পর একটা রিট্রেসমেন্ট নিয়েছে, রিট্রেসমেন্টের পরে যখন আবার ফল করতে শুরু করবে ক্যান্ডেল ক্লোজিং বেসিসে, যদি আমরা সুযোগ পাই। এই কথাটা কেন বলছি? কারণ অনেক সময় মার্কেটে নেগেটিভ বা পজিটিভ নিউজ যদি অলরেডি থাকে এবং সেটা বড় ধরনের কোনো নিউজ থাকে, তো যেটা একটু আগে বললাম যে হিউজ গ্যাপ ডাউন খুলে যায় বা গ্যাপ আপ খুলে যায়, সেই ক্ষেত্রে আমরা সুযোগ পাই না। বাট হিউজ গ্যাপ আপ গ্যাপ ডাউন হলেও যেমন আমাদেরকে ট্রেডিং অ্যাভয়েড করতে হবে, সেই সঙ্গে যতক্ষণ না এই টাইপের প্রাইস অ্যাকশন তৈরি হবে, মানে একটা রিট্রেসমেন্ট নিয়ে তারপরে ব্রেকআউট বা ব্রেকডাউন যেটাই করছে সেটা যদি নিউজের সাইডে হয় তাহলেই আমরা কিন্তু এন্ট্রি করব, আদারওয়াইজ ওয়েট করব বা ট্রেডিং অ্যাভয়েড করব। এবার ধরুন নিউজ হচ্ছে নেগেটিভ, বাট আমরা দেখলাম মার্কেট পজিটিভ হচ্ছে, তখন কি করব? তাহলে সেই ক্ষেত্রে আমাদের একটা অ্যাটলিস্ট রিট্রেসমেন্টের যেমন আমরা ওয়েট করি, যেমন এন্ট্রি করার জন্য সেম সাইডে হলে, মানে নিউজ নেগেটিভ, মার্কেটও যাচ্ছে নেগেটিভ, তাহলে আমরা কি করলাম? একটা রিট্রেসমেন্ট দেখলাম, দেখে যখন ব্রেকডাউন করছে আমরা এন্ট্রি করব। এবং এই যে এন্ট্রিটা করলাম তার স্টপ লসটা মেবি হতে পারে সুইং এর উপরে বা ডে হাই এর উপরে আমরা রাখবো, কারণ কোনো কিছুরই কিন্তু সিওরিটি নেই। ঠিক আছে, স্টপ লস কিন্তু মাস্ট। এবার ধরুন নিউজের অপোজিট দিকে মুভমেন্ট দিচ্ছে, তবুও আমরা কিন্তু ওয়েট করব প্রাইস অ্যাকশনের জন্য। কারণ অনেক সময় কি হয়, নিউজ যতটাই নেগেটিভ হোক না কেন বা পজিটিভ হোক না কেন, তার একটা অপোজিট সাইডেরও দিক থাকে, যেটা আমরা হয়তো সেই নিউজের কারণে বাকি দিকগুলোকে অ্যাভয়েড করে যাই। যেমন ধরুন এখন যে পরিস্থিতিতে মার্কেটটা আছে সেটা ওভারঅল সেন্টিমেন্ট নেগেটিভ, আমরা সকলেই জানি, বাট একটা পজিটিভ দিকও আছে। বেশ কিছুদিন থেকে আপনারা যদি ভালো করে লক্ষ্য করে থাকেন তাহলে দেখবেন মার্কেট যত নেগেটিভ নিউজই আসুক না কেন, মার্কেট কিন্তু খুব বেশি ফল করছে না, বা ফল করলেও আবার কিন্তু আলটিমেটলি সেম জায়গাতেই চলে যাচ্ছে, সেম ডেতেই বা হয়তো নেক্সট ডেতে। এর কারণটা কি? এর কারণ মেবি একটা হতে পারে, যেমন ধরুন আমাদের যে ডিআইআই, তারা কি চাইছে, মার্কেট কোনোভাবেই কিন্তু ফল করতে দিতে চাইছে না। এর যথেষ্ট কারণ আছে, কারণটা বলবো, তার আগে আমরা
এটা বুঝবো যে ডিআইআই কি করছে। ডিআইআই দেখবেন, লক্ষ্য রাখবেন, যত নেগেটিভ নিউজই আসুক না কেন তারা কিন্তু ঠিক বাই করে আবার আগের পজিশনে নিয়ে গিয়েই কিন্তু মার্কেটকে স্টেবল করার চেষ্টা করছে। এর কারণটা হলো আমরা অলরেডি কিছু নিউজ পেয়েছি যে অনেকেই কিন্তু বিশেষ করে রিটেল ট্রেডারদের মধ্যে প্রচুর এইরকম দেখা গেছে যে এসআইপি আমরা উইথড্র করে নিয়েছি, প্রচুর উইথড্রল হয়েছে, বা স্টক মার্কেট থেকেও যারা ইনভেস্ট করেছিল তারা উইথড্র করে নিচ্ছে। কারণ কি, সেই এক্সপেক্টেড অনুযায়ী আমরা রিটার্ন পাচ্ছি না, কারণ বেশ কিছুদিন ধরে মার্কেট মোটামুটি একই জায়গায় আছে বা আগের তুলনায় অনেকটা নিচে আছে। কারণ আমরা করোনার পর থেকে যেভাবে মার্কেটে আপ মুভটা হয়েছিল, যে কোনো স্টক বাই করলেই একটা প্রফিট দেখাচ্ছিল, বিশেষ করে ইনভেস্টমেন্টে বা সুইং ট্রেডিং এ। এবার সেই জিনিসটা কিন্তু হিউজ পরিমাণে হয়েছিল, বাট এখন সেই জিনিসটা অনেকটা কমে গেছে। সেই কারণে অনেকে স্টক মার্কেটে নতুন নতুন এসেছিল, বাট তারা প্রচুর উইথড্র করে নিয়েছে। সে এসআইপি তে হতে পারে বা ডাইরেক্ট স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট হতে পারে। তো ডিআইআই কি চাইছে যে এই যে উইথড্র করে নিচ্ছে, এটার কারণটা কি, মার্কেট ফল করছে বলে তাদের লস হচ্ছে, এবং এই এসআইপি যদি কন্টিনিউ উইথড্র হতে থাকে তাহলে কিন্তু এই যে সেক্টরটা, এই সেক্টরটা পুরো ডাউন হয়ে যাবে এবং এটাতে ইন্ডিয়ার অর্থনীতিতেও কিন্তু ইম্প্যাক্ট করবে। সেই কারণে এই ডিআইআই চাইছে যে মার্কেটকে একটা স্টেবল ভাবে রাখতে, বা চাইছে যে যেন হিউজ ফল বা ক্র্যাশ সেরকম ভাবে না হয়। মেন হচ্ছে এটাই। তাহলে কি হলো যে এক তো হচ্ছে ট্রাম্প ট্যারিফের নেগেটিভ নিউজ, অপর সাইডে ডিআইআই এর একটা পজিটিভ নিউজ। এই রকমই যে কোনো নিউজের ক্ষেত্রে দেখবেন একটা দিক থাকবে পজিটিভ, একটা দিক থাকবে নেগেটিভ। মেবি হতে পারে কোনো একটা প্রচন্ড শক্তিশালী হতে পারে এক সাইড দুর্বল হতে পারে। এবার তার মানেই এই নয় যে আমরা যেটা ভাবছি সেটাই হবে। সেই জন্য আপনাকে একটা নিউজ বেস ট্রেড করলেও আপনাকে বোথ সাইডেরই ভিউ রাখতে হবে, মানে নিউজটা ইম্প্যাক্ট করছে বাট সেই মতো প্রাইস অ্যাকশনও কি তৈরি হচ্ছে, বা সমস্ত দিক সেই দিকে ইঙ্গিত করছে, বা এন্ট্রি করার পরেও যদি আমি ভুল প্রমাণিত হই তাহলে কোথায় আমি এক্সিট করব, মানে এসএল এর পয়েন্টটা কোথায় সেটাকেও আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং নিউজের দিকে যদি মার্কেট যাই, যেভাবে আমরা চিন্তা ভাবনা করব একইভাবে আমরা নিউজের অপোজিটে গেলেও একই রকম চিন্তা করব। মানে মার্কেটে যতক্ষণ না প্রাইস অ্যাকশন তৈরি হবে বা সুইং তৈরি হবে বা আমাদের স্টপ লস দেওয়ার জায়গা তৈরি না হবে, ততক্ষণ আমরা ওয়েট করব, ট্রেড করব না। যখন আমাদের ঠিকঠাক প্রাইস তৈরি হবে তখন আমরা ট্রেড করব। যদি সাপোজ এন্ট্রি না পাই, আমরা কিন্তু এইরকম মেন্টালিটি রাখবো না যে নিউজটাকে ক্যাপচার করতে হবে, তাহলেই কিন্তু দুমদাম ট্রেড করে আমাদের কিন্তু লস হবে। সেই কারণে কি করতে হবে, যদি আমরা ঠিকঠাক আমাদের লেভেল অনুযায়ী আমরা ট্রেড পাই তবে আমরা এন্ট্রি করব, না হলে দরকার হলে সেদিনকে অ্যাভয়েড করে দেব। এইভাবে ট্রেড করলেই কিন্তু নিউজ বেস ট্রেড গুলো করা যাবে, সে পজিটিভ হোক নেগেটিভ হোক। তো মোট কথা এটাই যে আপনাকে 100% বায়াস হলে হবে না। মানে নিউজ নেগেটিভ এসছে মানে মার্কেট ফল করবেই, মানে সকালে মার্কেট ওপেন হলো আমি এন্ট্রি করে নিলাম এবং আর দেখলামই না, দিনের শেষে আমি এক্সিট করলাম, এই সমস্ত কিন্তু করে লাভ নেই। আপনাকে দেখতে হবে আপনার কি ট্রেডিং এর ধরন, সেই ট্রেডিং এর ধরন অনুযায়ী বা আপনার কি স্ট্র্যাটেজি, সেদিনকার কি প্ল্যান, সেই প্ল্যান অনুযায়ী যখন ভালো প্রাইস অ্যাকশন তৈরি হবে বা আপনার স্ট্র্যাটেজিতে অ্যাক্টিভেট হবে, যদি অ্যাক্টিভেট হয় তবেই ট্রেড করতে হবে। বা এইরকম করতে পারেন, যদি দেখা গেল আপনার নিউজ নেগেটিভ এবং আপনি নেগেটিভ সাইডেই আপনার ট্রেড অ্যাক্টিভেট হচ্ছে, তাহলে ভালো কোয়ান্টিটি নিয়ে ট্রেড করলেন। বাট যদি দেখা যায় নিউজের অপোজিট সাইডে ভালো প্রাইস অ্যাকশন তৈরি হয়েছে, তখন ট্রেড করলেন কিন্তু কম কোয়ান্টিটি দিয়ে করলেন। মানে ধরুন এখানে আপনি 10 লট নিয়ে ট্রেড করছিলেন, এবার অপোজিট যখনই মুভমেন্ট শুরু হচ্ছে, মানে নিউজের অপোজিট সাইডে যখন মুভমেন্ট শুরু হচ্ছে, তখন দেখা গেল আপনি 5 লট নিয়ে ট্রেড করলেন। এটাও করতে পারেন। তো মোট কথা হচ্ছে আপনাকে আগে থেকে প্ল্যান করে রাখতে হবে, লেভেলগুলো মার্ক করে রাখতে হবে, লেভেল অনুযায়ী ট্রেড পেলে তবে করবেন, না হলে করবেন না, এইরকম একটা সিচুয়েশন রাখতে হবে। আর বায়াস একদমই হওয়া যাবে না, মানে নেগেটিভ নিউজ এসছে মানে মার্কেট পড়বেই পড়বে এইরকম মেন্টালিটি রাখবেন না। পড়তে পারে এইরকম মেন্টালিটি রাখলেন, রেখে আপনার প্রাইস অ্যাকশন বলুন, স্ট্র্যাটেজি বলুন, যদি অ্যাক্টিভেট হয় তবে করবেন। ঠিক আছে? আর প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকেন এখনো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকে ভিডিওটা এখানে শেষ করব। আপনারা
আপনারা সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।